যুবসাথীর টাকা আমার এখানে 1500 টাকা চলে এসছে। তো আমি সেই টাকা পেয়ে সাহস দেখাই যে আমি যেতে পারবো, এখন আমার খরচার টাকা হয়ে গেছে। তারপর আমি ওই টাকাতেই আমি এখানে এসেছি। যুবসাথীর টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, আর তারপর চলে এসেছেন ব্রিগেডের মাঠে বিজেপির সভাতে। আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণ সরকার, জলপাইগুড়ি থেকে এসেছেন। কল্যাণ, মানে কি হয়েছে একটু যদি বল। অ্যাকচুয়াল আমি মোদিজির অনেক বড় ভক্ত, ছোট থেকে আমার ইচ্ছা ছিল মোদিজিকে একবার সাক্ষাতে দেখবো বলে। তো আমি গত পরশুদিন পর্যন্ত ইচ্ছা ছিল যে আসবো, কিন্তু কোনো কারণে আমার কাছে টাকা ছিল কম, জন্য আমি সাহস পাচ্ছিলাম না যে আসবো কিনা। তারপর রাতে দেখি যুবসাথীর টাকা আমার এখানে 1500 টাকা চলে এসছে। তো আমি সেই টাকা পেয়ে সাহস দেখাই যে আমি যেতে পারবো, এখন আমার খরচার টাকা হয়ে গেছে। তারপর আমি ওই টাকাতেই আমি এখানে এসেছি। আপনি মোদিজির সভায় এসেছেন, প্রধানমন্ত্রীর সভায় এসেছেন, কিন্তু তার সঙ্গে যুবসাথীর জন্য কি আপনি অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমি পার্টি কোথায় কোন করি কিছু করে, আমি পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিমবঙ্গের ছেলে, আমাদের ট্যাক্সের টাকায় ওই টাকা পাই। তো এখানে আমাদের সবার অধিকার আছে ওই অ্যাপ্লিকেশন করার এবং টাকাটা নেওয়ার। সেই যুবসাথীর টাকা নিয়েই তিনি চলে এসেছেন ব্রিগেডের মাঠে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দেখো, এই মুহূর্তে এই যে সভা, সেই সভার নিরাপত্তার স্বার্থে এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে কেউ ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করবেন না। এখানে ঘোষণা করা হচ্ছে যে একটা কাউন্টার করা হয়েছে, যে কাউন্টারে আপনারা ব্যাগ রাখবেন, এবং সেটা মাইক নিয়ে নিয়ে পুলিশ প্রশাসন ঘোষণা করছে। তোমাকে বলি যে যেখানে স্টেজ হয়েছে তার ঠিক উল্টো দিকে এই যে গেটগুলো দেখছো, মেটাল ডিটেক্টরের গেট, এখান থেকে হচ্ছে যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা প্রবেশ করবেন ভেতরে। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে কেউ ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না। এখন বিজেপির কর্মী সমর্থকদের এটাও বলা হয়েছে একটা কাউন্টার করা হয়েছে যেখানে তারা রাখবে, কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা বলছেন তাদের ব্যাগ চেক করে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, কোথায় রেখে যাবেন? কি সমস্যা হয়েছে আপনাদের? সমস্যা হচ্ছে যে আমাদের যে বলছে যে ব্যাগ, মোবাইল এগুলো নিয়ে যাওয়া হবে না। এই সম্বন্ধে আগর এরা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, আগে থেকে টিভিতে, রেডিওতে, খবরের কাগজে প্রচার দেওয়া দরকার ছিল কারো ব্যাগ অ্যালাউ হবে না। এখন যখন আমরা নিয়ে এসেছি, প্রায় আপনারা দেখুন 3 থেকে 5 লক্ষ লোক, এরা বলছে যে ব্যাগ কাউন্টারে রাখতে। আপনি বলুন 3 লক্ষ লোকের ব্যাগ যদি রাখা হয়, আপনি সিস্টেমেটিক ফেরত দিতে পারবেন? এটা সম্ভব নয়। আর কি বক্তব্য? সমস্যা হচ্ছে ব্যাগ রাখা নিয়ে। আগে থেকে কোনো অ্যাওয়ারনেস নেই, প্রেসিডেন্ট বলছে ব্যাগ রাখা যাবে না। এনাদের মেটাল ডিটেক্টর আছে, আদার্স আছে, চেক করে ঢোকাক। 4 লক্ষ লোক আছে, ব্যাগ কোনো দায়িত্ব করে কোথায় রাখবে? প্রবলেমটা তো এখানেই আসছে। দূর দূর থেকে এসেছি আমরা, সারা রাত কালকে 11টার দিকে ট্রেনে চড়েছি, এত দূর থেকে এসেছি, ব্যাগ কোথায় রাখবো? ব্যাগে আমাদের জামা কাপড়, জলের বোতল আর কিছু নেই। উনাদের যখন ধর্মতলায় মিটিং হয়, উনারা ব্যাগ আনে না, উনারা জবাব দেয়, উনারা ব্যাগ কোথায় রাখে? অবশ্যই এটা এখন পুলিশ নয়, এটা দলদাস। এ ভাইপো গাইডলাইন দিয়েছে যেদের এইভাবে বলুন যাতে লোকে ভেতরে না ঢুকতে পারে। এরা দালাল, এটা চামচা, এরা টিএমসির দালাল। দেখো, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যা হচ্ছে পুরোটাই নিরাপত্তার স্বার্থে হচ্ছে। প্রধানমন্ত্রীর সভা, এবং প্রধানমন্ত্রীর সভার একটা আলাদা নিরাপত্তা রয়েছে। এখানে তোমাকে দেখাই যে এরকম পরপর গেট করা হয়েছে, এই দেখো গেট, এবং এখনো অবধি ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখানে দেখো যে সবাই দাঁড়িয়ে রয়েছেন গেটের বাইরে, মেটাল ডিটেক্টরের গেট রয়েছে, এই মেটাল ডিটেক্টরের গেট পেরিয়ে সবাই ভেতরে প্রবেশ করবেন। কিন্তু এখন যেটার কারণে মানুষজনের সঙ্গে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসন বলছেন যে তাদেরকে ব্যাগ রেখে যেতে হবে, এবং সবাই বিভিন্ন জেলা থেকে এসছেন। তারা ব্যাগ, এত 3-4 লক্ষ ব্যাগ, তারা বলছেন তাদের বক্তব্য যে যদি এত মানুষ ব্যাগ নিয়ে আসেন সেগুলো রেখে যাবেন, সেগুলো কি ঠিকভাবে দেওয়া হবে? তাহলে তারা কিসের ভরসায় রেখে যাবেন, এই একটা তাদের সংশয় তৈরি হয়েছে। সেই নিয়ে পুলিশ যখন মাইকে করে ঘোষণা করতে আসে, পুলিশকে ঘিরে তারা বিক্ষোভও দেখান, তারা বলেন যে তারা কোথায় ব্যাগ রেখে যাবেন। সেই নিয়ে একটা চাপানুতর কিন্তু তৈরি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।